জাতীয় চাটাচাটি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন চট্টগ্রামের এক তেলবাজ চুদনা। জানা গেছে দেশে তেলের সংকট থাকলেও তার ভান্ডারে কখনোই তেলের অভাব ছিল না। দীর্ঘদিন সবার পিছনে তেল দিয়ে চাটাচাটি করার পুরস্কার হিসাবেই পেলেন বিসিবিকে মারার সুযোগ। অন্যদিকে তার এই সাফল্য দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছে কিছু চাটুকার দালালরা। ধারণা করা হচ্ছে অদূর ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটকে তেল ছাড়াই টুপকে মেরে শহীদ করার জন্য প্রস্তুত রয়েছেন তারা। এদিকে দেশে এত তেলবাজ থাকা সত্ত্বেও পাম্পে তেল না পেয়ে হতাশ দেশবাসী। জানা গেছে হরমুজ প্রণালী থেকে আসা তেলের 80% ওই নেতাদের পিছনে মারার কারণে সারা দেশে তেলের এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছে। অন্যদিকে বিদ্যুৎ সাশ্রয় করতে সন্ধ্যা 6টার আগেই সকল দোকানপাট বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। ধারণা করা হচ্ছে সন্ধ্যাবেলায় যদি সবাই বাড়িতে চলে যায় তাহলে রাতভর আন্দাগুন্দা বাইরে বাড়ির এক বিরাট হাঙ্গামা লেগে যাবে। দেখা গেল বিদ্যুৎ সাশ্রয় করতে গিয়ে উল্টো আরো দেশে জনগণ বেড়ে গেছে। এদিকে ফেসবুক কোম্পানি আমাদেরকে দিয়েছে একটা অফার, 2টি ভিডিওতে 1.5 মিলিয়ন করে ভিউজ হলে বোনাস দিবে $160। একটি ভিডিও পূরণ হয়েছে, আরেকটি ভিডিও দরকার। ভালোবাসার মানুষেরা এই ভিডিওটা করে দিয়েন একটা শেয়ার। অন্যদিকে ময়মনসিংহে পুলিশ পরিচয় দিয়ে তরুণীর ছোট খালকের ব্রহ্মপুত্র নদী বানিয়ে ফেললো এক অটো চালক। জানা গেছে অটোর যাত্রীকে খাটের পাত্রী বানানোর প্রলোভন দেখিয়ে তার মুতার জায়গায় গুতা দিয়ে লাপাত্তা হয়ে যান তিনি। এদিকে পটুয়াখালীতে মামাতো ভাইয়ের প্রেমে হাবুডুবু খাওয়ায় নিজের পেটে বাবু উঠে গেছে এক মাতারির। জানা গেছে স্বামীর রেখে দেওয়া পতির জমিতে মামির পুত তার নিজের লাঙ্গল দিয়ে 70-80 বার হাল চাষ করে ইচ্ছা মতো সার বীজ দিলেও এখন আর তিনি ফসল ঘরে তুলতে চাচ্ছেন না। অন্যদিকে বরিশালের ভুলাই হাসপাতালে চিকিৎসারত রোগীকে ধর্ষণ করলো এক মাদার টোস্ট। জানা গেছে ওষুধ দেওয়ার কথা বলে রোগীকে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করলে স্থানীয়রা ধরে তাকে পুলিশে দেয়। রিমান্ডে নিয়ে উক্ত করে তার বিচি ঝুলিয়ে পুতা বরাবর ইচ্ছা মতো সেচনি দেওয়ার জোর দাবি জানাচ্ছি। এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে শিয়াল শকুনদের আটক করা হচ্ছে, কুকুর বিড়াল হত্যার জেল জরিমানা বিচারও করা হচ্ছে। অথচ আমার ভাই উসমান হাদি হত্যার 112 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো বিচার পাইলাম না। এদেশের ধনচামার্কা সিস্টেমের উপর থুতু নিক্ষেপ করা উচিত। এতক্ষণ শুনছিলেন দেশের সংবাদ, এখন শুনবেন আন্তর্জাতিক। ইরানের সাথে যুদ্ধে কুলাতে না পেরে 10 দফা মেনে নিয়ে পাকিস্তানি ভাতার দরে সমঝোতা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন যুদ্ধের পর অবশেষে বিজয় সুনিশ্চিত হলো ইরানের। ইতিহাস বলে মুসলমানরা কখনো পরাজিত হয় না। যেমন বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী মিলে হারিয়ে দিয়েছিল 1000-এর অধিক কাফের বাহিনীকে। সামান্য আবাবিল পাখি পিষে দিয়েছিল বিশাল হাতির পালকে। তেমনি ভাবে আমেরিকা ইসরায়েলকেও একা হাতেই কাঁপিয়ে দিল ইরানের কলিজাওয়ালা মুসলিম সৈনিকেরা। তোরাও প্রস্তুত থাক হে ইহুদির দল, তোদেরকেও ধ্বংস করতে এই পৃথিবীতে আগমন ঘটবে ইমাম মাহদির মতো সৈনিকের। এই ছিল দেশ বিদেশের সর্বশেষ খবর। চায়না থেকে আগত মিস্টার চুদলিং পংকের সাথে নিয়ে আমি ছিলাম চিন্তা করো মুজিবর। শুনছিলেন আপনারা হাবাইত্যা টিভির দুঃসংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে উড়াধুরা শেয়ার করে দিন। বিনোদনকে বিনোদন হিসাবে দেখুন। ঝাঁকানাকা পেজটি ফলো করে রাখুন।